আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে আমরা ২টা বইয়ের ব্যাপারে কমেন্ট আসছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা বই তদ্বির জগতের গোপন ইলম, এবং আমি যিনির সাথে কথা বলেছি, এই ২টা বইয়ের কিছু তদ্বিরের ব্যাপারে মন্তব্য আসছে। সেই বিষয়টাই স্পষ্ট করার জন্যে আজকের ভিডিওটা। মনে রাখার কথা হলো, তদ্বির জগতের গোপন ইলম, প্রত্যেক লেখকের একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য নিয়েই কোনো কিছুর উপর সে হাত দিয়ে থাকে। এই বইটা আসলে আমি কেন লিপিবদ্ধ করছি তদ্বির জগতের গোপন ইলম, এই বিষয়টা প্রথমে আমরা বুঝি। সিস্টেমটা হলো, আমাদের কাছে তদ্বির জগতের অনেক শিক্ষার্থী বলেন, তদ্বির কারক বলেন, মোদাব্বির বলেন বা রাকি বলেন, এরা অনেকেই আমাদের কাছে আসছে, এসে বলছে যে হুজুর, এক একজনের এমন তথ্য পেয়েছি আমরা, যাদের যাদের কাছে এমন গোপন তদ্বির রয়েছে যেইগুলো দিয়ে শত্রুকে একদিনের মধ্যে ঘায়েল করা যায়, এরূপ তদ্বির আছে। তার কাছে এরকম আদি পুরাতন কিতাব আছে যার মধ্যে এই তদবিরগুলো আছে। এই তদবিরগুলো নেওয়ার জন্য তার পিছে আমি অনেক দিন ঘুরেছি, অনেক মেহনত করেছি, টাকা পয়সা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সে বাটপাড়ি করে আমাকে কিছু দেয়নি। এইরূপ আলোচনা শুধু শত্রুর ব্যাপারে না, অসংখ্য ব্যাপারে অনেক ধোঁকাবাজ প্রতারক বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রয়েছে, যারা মানুষদেরকে এভাবে বলে যে আমার কাছে গোপন ইলম আছে, যে ১ মিনিটের মধ্যে কাজ করা যায়, এই কাজ করা যায়, সেই কাজ করা যায়। এইগুলোর পিছেও কিছু আমাদের সরল মনের মানুষগুলো তাদের পিছে দৌড়াইতেছে এই তদবিরগুলো খোঁজার জন্য। আসলে এটা একটা ধোঁয়াশা, যেটা সে প্রথম পর্যায়ে বোঝে না, ধোঁকা খাওয়ার পরে বুঝতে পারে। তো আমি তখন মনে মনে চিন্তা করলাম যে আমি যদি এমন কিছু তদবিরকে একত্রিত করে দিই, যেই তদবিরগুলোর পিছে মানুষ দৌড়াইতেছে, এই তদবিরগুলো যেন তার জানা থাকে, সে করবে বিষয়টা এমন না, সে যেন বুঝতে পারে যে তদবিরগুলো আসলে এমন। তো এগুলো আমি দীর্ঘ কিতাবাদি তদবির জগতের খুঁজতে থাকলাম, খুঁজতে 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 কয়েকটা কিতাব পেলাম, যার মধ্যে একটা কিতাব ইমাম গাজালি রহমতুল্লাহ লেখা, কিতাবের নাম হলো আল আওফাক। আর একটা কিতাব হায়াতুল হায়ওয়ান, এই কিতাবটা যারা কওমি অঙ্গনে পড়ালেখা করেছে এরা সকলেই হায়াতুল হায়ওয়ান সম্পর্কে পরিচিত, এবং আমাদের ক্লাসের মধ্যে হায়াতুল হায়ওয়ান সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এরপর আর একটা তদবিরের কিতাব আমলিয়াতে আজিজিয়াত, এটাকে অধ্যয়ন করলাম। তারপরে শামসুল মাআরিফ, একটা কঠিন কিতাব আরবিতে লেখা, এটাও অধ্যয়ন করলাম। এগাসাতুল মাজলুম ফি কাশফি ইসরারিল উলুম নামে একটা কিতাব আছে। এই কয়েকটা কিতাব আমি দীর্ঘ তালাশ করতে 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 এই কিতাবগুলো খুঁজে বের করলাম। এর আগাটু গোড়া সব জায়গা পড়া শুরু করলাম। এমনটি হায়াতুল হায়ান আমি নেটে খুঁজে ১ খণ্ড মাত্র পেলাম, বাকিগুলো না পাওয়ার কারণে আমি সাথে সাথে শুধু একটা দুইটা এই খণ্ড, বাকি ২ খণ্ড আনার জন্য ঢাকাতে যাই এবং কিতাবগুলোকে সংগ্রহ করি। করার পরে এই কিতাবগুলো আমরা একত্রিত করার পরে পড়ে এর মধ্য থেকে যেই তদবিরগুলো দিয়ে দুর্লভ যেই তদবিরগুলো আছে, যেমন শত্রুর উপর জিন চালান দেওয়া, শত্রুকে আজীবন অসুস্থ করে রাখা, এইরূপ যেই সমস্ত তদবির আছে, এই সমস্ত তদবিরকে একত্রিত করে দিচ্ছে। এই বইটা একত্রিত করার অর্থ এটা না যে এর থেকে একজন লোক তদবির করবে, শুধু সে জানবে যে এইরূপ তদবিরও আসলে আছে, যাতে সে অন্যের পিছে না ঘুরে যে এই তদবিরগুলো তার কাছ থেকে আমি আনি, তো আনলাই তো আমার রেজাল্ট ভালো হবে, এই চিন্তায় যাতে ধোঁকার মধ্যে না পড়ে, এজন্য এই বইটা লিপিবদ্ধ করা। তো লেখে আমি এখানে শেষ কথা নামে একটা শেষ পৃষ্ঠায় কথা দিয়েছি। যেই সমস্ত ভাইয়েরা আমাদের কমেন্ট করেন বা পড়েন, তারা লেখকের শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন বা পড়বেন, পড়লে দেখবেন যে কিছু বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো এখানে লেখা হয়েছে, আমি শেষ কথাটা পড়ে শোনাই। ৩২ নম্বর পৃষ্ঠায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ রোজ রবিবার ২৭/৮/২০২৩ এই সংক্ষিপ্ত পুস্তিকাটি লেখা শেষ হয়েছে। তবে এই পুস্তিকা থেকে তদবির করার অনুমতি সবাইকে দেওয়া হচ্ছে না। এই পুস্তিকা থেকে তারাই তদবির করতে পারবে যারা আলেম ও মুফতি এবং তদবির জগতে অন্তত ২ থেকে ৩ বছর কাজ করে গভীর অভিজ্ঞতা অর্জন করেছে। আর যদি কেউ অভিজ্ঞতা ছাড়া, শরীয়ী জ্ঞান ছাড়া, আবার বলছি, আর যদি কেউ অভিজ্ঞতা ছাড়া, শরীয়ী জ্ঞান ছাড়া এই দেখে তদবির করে, এই বই দেখে তদবির করে, তাহলে এর গুনাহ ও দায়ভার তার উপরই বর্তাবে। একেবারে নিরুপায় না হলে এই তদবিরগুলো করবে না। এই পুস্তিকায় যা কিছু লেখা হয়েছে তার কিছু অংশ ইমাম গাজালি রহমতুল্লাহ লিখিত বই,
আল আওফাক থেকে নেওয়া হয়েছে। তার ব্যাপারে একটু প্রশংসা করা হয়েছে। আর তিনি যে একজন বড় আলেম ও গবেষক ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি এত বড় আলেম ছিলেন যে তাকে পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে বিবেচনা করা হয়। তাই চিন্তা করলাম যে তিনি যেহেতু এই তদবিরগুলো লিখেছেন, অনর্থক তিনি লেখেননি, উম্মাহের কোনো না কোনো উপকারের জন্যই লিখেছেন। ফলে আমি ভাবলাম যে তার লেখা এই তদবিরগুলো যারা তদবির জগতে কাজ করে তাদের জানা থাকা দরকার। কারণ হলো অনেক সময় রোগীর অবস্থা চরম খারাপ হতে পারে, অনেক সময় শত্রুতার সীমাও ছাড়িয়ে যেতে পারে, আর মাজলুম নিরুপায় হয়ে যেতে পারে। তখন আমার মনে হয় একেবারে নিরুপায় হলে এই তদবিরগুলো প্রয়োগ করা যেতে পারে। আর যদি তদবির হায়াতুল হায়াওয়ান ও আমলিয়াতে আর কিছু তদবির হায়াতুল হায়াওয়ান ও আমলিয়াতে আজিজিয়াত, শামসুল মাআরিফ ও ইগাসাতুল মাজলুম ফি কাশফি ইসরারিল উলুম থেকে লেখা হয়েছে। এর অর্থ হলো এই কিতাবের একটা কথাও আমার না, আর আমি এই কিতাব থেকে তদবির করার জন্য কাউকে বলিনি। বিষয়টা হলো এই তদবিরগুলো যেন মানুষের জানা থাকে, শুধু এতটুকু বিষয়ের জন্যই এই বইটা লিপিবদ্ধ করা হয়েছে। আর আমি জিনের সাথে কথা বলেছি এই বইয়ের একটা তদবির নিয়ে মন্তব্য আসছে, সেটা হলো এরূপ জিন হলে বাঁচার তদবির। এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তো তারপরে একটা তদবির আনা হয়েছে, যে তদবিরটা শুধু রোগীর মা, বোন এবং স্বামীকে করার অনুমতি দেওয়া হয়েছে। এই তদবিরটা নিয়ে গবেষণা আমি কেন করেছিলাম এই বিষয়টা আপনাদেরকে একটু যুক্তি বলি। আমি ইফতার বছরে যখন গহরডাঙ্গায় পড়ালেখা করি, একটা পরিবারে একটা মেয়ে অসুস্থ হইলে তখন ওই পরিবার থেকে ওই মেয়েটাকে গোপালগঞ্জ এরিয়া বলেন, আরও বাহিরে বলেন, যে জায়গায় তারা সুনামধন্য মোদাব্বিরদের কথা শুনেছে, সকলকেই তারা দেখানোর চেষ্টা করেছে এবং দেখিয়েছে। কিন্তু মেয়েটা 2 দিন 3 দিন সুস্থ থাকে, তারপরে জিন্নাতে প্রচুর পরিমাণে আক্রমণ করে। যেই আক্রমণটা দেখলে কোনো একজন মোদাব্বির বা কোনো একজন মানুষ সহ্য করতে পারবে না। তার অবস্থাটা এমন হয়, গলাটা মনে হয় যে কেউ এসে চেপে ধরে রেখেছে, পাটা ছটপট করতে থাকে, একটু ছাটাইতে থাকে, আর গলার দিকে কেউ চেপে ধরে রাখছে, এরূপ অবস্থা। মরে যায় ভাব, এরূপ একটা অবস্থা চলমান চলতে থাকে। এই যে দীর্ঘ মেহনত করার পরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে, আবার এই অবস্থাগুলো হয়। কখনো কখনো এই অবস্থাটা সারা রাত চলতে থাকে। রোগীর অবস্থা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল যেটা দেখে আমার হৃদয় আর সহ্য হচ্ছিল না। এই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘ কিতাবাদি অধ্যয়ন শুরু করলাম, কি করা যায়। তো তারাও আমার প্রতি আস্থা রেখে বারবার আমাকে নিতেছিল। যখন শেষ পর্যায়ে বললাম অন্যদেরকে দেখানো, বলে যে হুজুর সবাইকে দেখানো হয়ে গেছে। চেষ্টা শুরু করলাম, চেষ্টা করতে করতে কোনো ফায়সালা পাচ্ছি না। 1 বছরের মতো প্রায়, ইফতার বছর 1 বছরের মতো প্রায় আমরা চিকিৎসা করলাম। শেষ পর্যায়ে নিরুপায় হয়ে বললাম মেয়েটাকে বিবাহ দিয়ে দেন, মেয়েটা সুস্থ হয়ে যাবে। পরিবার থেকে জানানো হলো যে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রের পিছনে প্রায় 3-4 লাখ টাকা খরচ করেছি, কিন্তু যখন তারা জানে জিন্নাতের সমস্যা, তখন আর বিবাহ হচ্ছে না। এরপরে নিরুপায় হয়ে বিবাহের তদবির প্রয়োগ করলাম। সব কিছু দেওয়ার পরে মেয়েটার বিবাহ হলো আমার এক বন্ধুর সাথে। বিবাহের পরে আবার শুরু হলো এই সমস্যা। অভিজ্ঞতার আলোকে বোঝা যায় যাদের বিবাহের আগে জিন্নাতের সমস্যা থাকে, বিবাহের পরে অনেকের এই সমস্যাগুলো চলে যায়, কিন্তু এর ক্ষেত্রে হলো তার বিপরীত, আরও বেশি সমস্যা দেখা দিল। আমরা গিয়ে আবারও তদবির প্রয়োগ করলাম, কোনো রেজাল্ট পাচ্ছি না। রুকিয়া করলাম, শক্তিশালী যেই রুকিয়া যেগুলো হাজারো রোগীকে সুস্থ করে দিয়েছে, এই রুকিয়াগুলো প্রয়োগ করলাম, ফায়দা পাচ্ছি না। একে তো নিজের আমলের ত্রুটি, গুনাহে পাহাড় পরিমাণ, যার ফলে নিজের কাছে আস্থাও মনে হয় না। এইরূপ অবস্থায় কিন্তু মন চাচ্ছিল মেয়েটাকে সুস্থ করার জন্য। তখন একটা কিতাব খুঁজতে এই তদবিরটা পাওয়া হলো। এই যে তদবিরটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা। আমার কাছে মনে হয়েছে যে এই নকশাটা প্রয়োগ করলে হয়তো আল্লাহ তাআলা শেষ চিকিৎসা হয়তো আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারে। তখন তার স্বামী যেহেতু মুফতি সাহেব ছিল, তাকে বললাম যে ভাই আপনি কষ্ট করে এই তদবিরটা প্রয়োগ করেন। তো স্বামী হিসেবে সে এই তদবিরটা যথাসাধ্য চেষ্টা করেছে এবং প্রয়োগ করেছে। আলহামদুলিল্লাহ, এই তদবিরটা প্রয়োগ করার পরে আমাদের ওই রোগীটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এরপরে তার বাচ্চা কাচ্চা আছে, সংসার করতেছে আলহামদুলিল্লাহ, এখন আর এই সমস্যাগুলো হচ্ছে না। তো যেহেতু এই তদবির দ্বারা এরূপ ফায়দাটা হয়েছে, তো আমি চিন্তা করলাম এমন অবস্থায় আরও বহু মানুষ পড়তে পারে, তো তাদের ক্ষেত্রে হয়তো কারো এক বিন্দু মাত্র উপকার হলেও এই তদবিরটা উপকার হতে পারে। সেই সুবাদেই এই তদবিরটা আমি এখানে লিপিবদ্ধ করে দিয়েছি।
এর অর্থ এই না যে আমি এই বইটা লিপিবদ্ধ করে মানুষকে শিরকের দিকে ডেকেছি, এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে যেই শব্দগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু গবেষণা করেছি। এখানে এক জায়গাতেও নাই যে কোনো শয়তানের কাছে সাহায্য চাওয়া বা শয়তানকে আল্লাহ তাআলার স্থানে বসিয়ে রাখা, এইরূপ কোনো কিছু এখানে নাই। শুধু কিছু শয়তানের নাম দেয়া হয়েছে, ইবলিস, হামান, সাদ্দাত, করুন, এগুলা দেয়া হয়েছে। এর অর্থ হলো এর উপর জুতা পেটাইলে জিন্নাতের উপরই এর প্রভাব পড়বে, এরূপ বোঝানো হয়েছে নকশাটা দ্বারা। তো এই বিষয়টা লেখা হয়েছে। তারপরেও বইয়ের ব্যাপারে যেহেতু 10টা বই লিপিবদ্ধ করা হয়েছে, অতি দ্রুত তার দ্রুত বইগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে, তাহকিককৃত আলেমের সাথে তেমন একটা পরামর্শ করা হয়নি, যার ফলে বইয়ের মধ্যে কিছু ভুল থাকতেই পারে। আর লেখক হিসেবে পৃথিবীর মধ্যে যত বই আসছে অধিকাংশ বইয়ের ব্যাপারে কিলোকাল আছে। ধরেন আপনি হাদিসের বই বলেন, অন্য বই বলেন, যেই বিষয়ে লেখা হয়েছে একজন লেখছে আর একজন তার ব্যাপারে কিলোকাল করেছে। হাদিসের অসংখ্য গ্রন্থ, শুধু সিয়াসাত্তার বুখারী মুসলিম ব্যতীত আর যেই সমস্ত কিতাব আছে, যেমন বুখারী শরীফ বাদ দিয়ে বাকি যত কিতাব আছে তার মধ্যে জয়ীফ হাদিস আছে, এগুলো কেন আনা হয়েছে এ ব্যাপারে অসংখ্য কিলোকাল রয়েছে। আর অন্য বইয়ের ব্যাপারে তো কথাই নেই। তো সেই সুবাদে এই বইটা তদবির করার জন্য লেখা হয়নি, আর এই বইটা একটা লক্ষ্য নিয়ে লেখা হয়েছে, যেটা মুসান্নেফি জানে, অন্য কারো কাছে বিষয়টা নেই। তো আলহামদুলিল্লাহ, তারপরেও যদি কোনো তাহকিক অনুযায়ী, শরঈ কোনো তাহকিক অনুযায়ী কারো কাছে যদি মনে হয় যে এই তদবিরটা আসলে শরিয়াত অনুযায়ী হয়নি, তো আমি অবশ্যই সেটাকে আমিও বর্জন করি এবং সকলকে আহ্বান করি অবশ্যই তদবিরটা বর্জন করা দরকার। বাকি কিতাবগুলো লেখার ক্ষেত্রে সর্বদাই জেহেনে এটা রাখা হয়েছে যেন উম্মাহের কোনো না কোনো একটা ফায়দা হয়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।